পাউরুটি এবং ডিম দিয়ে ডেলিশিয়াস একটি পুডিং তৈরির রেসিপি এখন দেখব আমরা। তো আসুন কথা না বাড়িয়ে বকবক না করে ভিডিওটাকে দেখি, তারপরে বিস্তারিত বলবো। এটা হচ্ছে সেই পুডিং, অনেক সফট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদমই সফট আর স্মুথ হবে। খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। একদম সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি, তাই আমি এখানে কোনো পানি অ্যাড করব না, নাড়াচাড়াও করব না, চিনিগুলি একাই গলতে থাকবে। কিছু সময়ের পর এক পাশ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করবে, তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন কিন্তু চুলার হিটটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলের কালারটা বেশি ডার্ক অথবা পুড়ে গেলে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে। আমার এই ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এর থেকে বেশি আর ডার্ক করব না। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না। পুডিংটা আমি যে পাত্র বা মোল্ডে তৈরি করব, সঙ্গে সঙ্গে এই ক্যারামেলটাকে সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে ক্যারামেলটাকে মোল্ডের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায়। এবার এই মোল্ডটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলি ছোট সাইজের ছিল। বড় সাইজের হলে এখানে 4 পিস বা 3 পিস নিলেই হবে। এবার এই ব্রেডগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটাও নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এগুলো বাদ দিতে পারেন। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন আমি ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারের জাগে অথবা কাঁটা চামচ বা হুইস্ক দিয়েও এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় আর ডিমেও যেন কোনো লাম্পস না থাকে। চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বলে কেটে নেওয়া পাউরুটিগুলি নিয়ে নিচ্ছি। এখন আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু পুডিংটা পাউরুটি দিয়ে তৈরি করব, তাই দুধটাকে খুব বেশি ঘন না করলেও চলবে। এবার এই পাউরুটিগুলিকে আমি 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই পাউরুটিগুলি একদমই সফট হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। 10 মিনিট পর দুধ আর পাউরুটিগুলিকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এই কাজটা আপনারা যে কোনো ব্লেন্ডারে করে নিতে পারবেন। খুবই দ্রুত একদম স্মুথ ভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা এর সাথে অ্যাড করে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এই মিশ্রণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সড ভেরি ওয়েল। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিং এর মিশ্রণগুলিকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। পুডিংটাকে স্মুথ করার জন্য কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এই মিশ্রণটাকে, যাতে গুঁড়োগুলো না যায়, স্মুথ একটা পুডিং তৈরি হয়। মোল্ডের সঙ্গে যে ঢাকনাটা ছিল আমি সেই ঢাকনাটা দিয়ে মোল্ডটাকে ঢেকে দিচ্ছি।
যদি এরকম ঢাকনা না থাকে আপনি ঢাকনার foil paper দিয়েও পরিবর্তে ঢেকে একটা দিতে পারেন। ফয়েল পেপার মুড়িয়ে নেবেন। ঢাকনাটা দিলে ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে আর যাবে না। আজকে পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এর বেশি কিন্তু পানি নেওয়া যাবে না, বেশি পানি দিলে আপনি চাইলে পানিটা অন্য কোনো পুডিংয়ের মোল্ডের পাতিলেও নিতে ভিতরে পারেন। যাওয়ার চান্স থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা কিচেন ন্যাপকিন অথবা পাতলা সুতি কাপড়ও দিতে পারেন। এতে করে যাদের নেই পানিটা তারা যখন একটা ফুটতে পাতলা শুরু সুতি কাপড় করবে দিয়ে তখন দিবেন। মোলটা আর নড়াচড়া করবে না। পুডিংয়ের মোলটাকে বসিয়ে দিয়েছি, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার দিচ্ছি। ফুটোটা বন্ধ করে ঢাকনাতে দিতে হবে। যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পুডিংটাকে মিডিয়ামে স্টিম করে জাল নিতে করতে হবে হবে। 25 থেকে 30 মিনিটের জন্য। আপনি 25 তবে থেকে 30 পুডিংটা মিনিট যদি এটাকে ছোট গরম করে বড় নেবেন। হয় তাহলে আরো সময় কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে পুডিংটা চেক করে চেক নিচ্ছি। করে নেবেন। একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নিতে এভাবে। হবে পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এরপর পুডিংটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে 30 সাইডটাকে মিনিটের জন্য রেখে ভালোভাবে সেট করে একটা নাইফ নিয়েছি। দিয়ে কেটে নিতে হবে। মোল্ডের চারপাশ থেকে আমি এভাবে একটা নাইফ দিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে যাতে সহজেই পুডিংটা খুব পুডিংটা সহজে বের আসে। হয়ে আসবে। এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখেন পুডিংটা খুবই Wow! স্মুথ হয়েছে, একটা কোনো delicious ফাটল নেই, pudding। কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই। পুডিংটা কেটে একেবারে আমি perfect আপনাদেরকে একটা pudding হয়ে ভিতরটাও গেছে। দেখিয়ে দিচ্ছি। দেখেন। ভিতর থেকেও পুডিংটা কতটা একেবারে পারফেক্ট আর perfect। স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন, একদমই সফট আর মসৃণ হয়েছে। খেতেও কিন্তু অনেক মাশাআল্লাহ tasty। অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই। সব ধরনের টিপস সহকারে একদম স্মুথ আর খুবই মজাদার ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা আমরা দেখলাম খুব সহজেই ব্রেড এবং ডিম দিয়ে কিভাবে ডেলিশিয়াস পুডিং তৈরি করতে হয়। আপনি চাইলে বাসায় এই ভিডিও দেখে আপনি এভাবে পুডিং তৈরি করে আপনার বাচ্চাদের এবং আপনিও খেতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এই রেসিপিটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ডেলিশিয়াস খাবার তৈরি করে খাওয়ার জন্য এই চ্যানেলের পাশে থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।